নানা জায়গায় নানা কথা, হাজারো মিথ্যা, হাজারো গুজব আমাকে নিয়ে চলে। 105 কেজি ওজনেও আমি ওয়েস্টার্ন কাপড় পরেছি, আমি সুইমিং পুলে যখন নেমেছি সুইমিং কস্টিউম পরেছি। কোটি টাকা উপার্জন করতে পারতাম শুধু কসমেটিক সার্জারি, বোটক্স ফিলার এগুলোকে প্রমোট করলে। যখন ফ্যামিলি ক্রেসিং সালমা করছেন বা আপনি ময়মুনা হচ্ছেন সিটকিনির বা আপনি হালদাতে জুই করছেন, সে একটু বেশ বাল্কি ফিগার, তারপরে তার একটা এক্সট্রা ওজন তো ক্যারি করতে হয়েছে তাকে। তো সেটা কি আপনি সামহাও কখনো পর্দাতে মিস করেন, নাকি ওই ক্যারেক্টারগুলো দেখতে আপনার কেমন লাগে? যেহেতু আপনি বাস্তবে সবসময় চান যে স্লিম ফিট যদি বলি স্লিমের থেকে থাকতে, কিন্তু ওখানে তো আপনি সেটা ছিলেন না। তারপর এখন ওই ক্যারেক্টারগুলো আপনি যখন পর্দায় দেখেন, আপনার কি মাঝে মাঝে মনে হয় ওইখানে আমি আসলে আরেকটু ফিট হয়ে কাজ করলে ভালো হতো, এরকম মনে হচ্ছে? না, আমি একেবারেই আমার অতিরিক্ত ওজনের কারণে অভিনয় না, কোনো কিচ্ছুতে না বলতে হচ্ছে। আসলে এটা বিষয়টা এরকম যে আমার জীবনে যারা গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের হয় কি সামাজিকভাবে একটা রকমের বুলিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। অতিরিক্ত ওজন থাকলেও হয়, কম থাকলেও হয়, সবাইকেই হয়। হ্যাঁ, আমরা একটু বলে ফেলি কথা। কিন্তু আমার জীবনে যে মানুষগুলো গুরুত্বপূর্ণ, আমার পরিবার, আমার বর, আমার খুব কাছের বন্ধুরা, তারা আসলে আমাকে মানুষ হিসেবে আমার অতিরিক্ত ওজন, কম ওজন কোনো কিছুই তাদের কাছে কোনো ম্যাটার না। সো আমার ওই আত্মবিশ্বাসটা সব সময় একই, যে কারণে চরিত্র করবার সময় আমার এটা কখনো মনে হয়নি আমি অতিরিক্ত ওজনের কারণে ইনসিকিউর ফিল করছি। বা ওই যে পোশাকের ক্ষেত্রেও একই কথা আমি বলি যে আমি সব রকমের পোশাক, আমাদের দেশীয় শাড়ি, ওয়েস্টার্ন পোশাক আমি কিন্তু সারা জীবন পরেছি। ব্যক্তি মানুষটা আমি আমার কোনো কিছুই ওজনের সাথে কোনো পার্থক্য হয়নি। কাজটাও আমি অভিনয়টা আমি তখনও যেমন এনজয় করতাম, এখনও তেমন করি। এবং পোশাক আশাকের ক্ষেত্রেও আমি আসলে বিশ্বাসই করি না যে একটা মানুষের ওজনের সাথে পোশাকের কোনো সম্পর্ক থাকতে পারে। তার যেটা ভালো লাগবে পরবে, তার যেটাতে সে কমফোর্টেবল সেটা সে পরবে। এবং আমি ওই 105 কেজি ওজনেও আমি ওয়েস্টার্ন কাপড় পরেছি, আমি সুইমিং পুলে যখন নেমেছি সুইমিং কস্টিউম পরেছি, আমি শাড়ি পরলে আমার যখন পছন্দ হয়েছে স্লিভলেস পরেছি, যখন আমার পছন্দ হয়েছে ফুল স্লিভ পরেছি, এরকম আর কি। পোশাক আমার কাছে কখনোই ওজন, বয়স এসবের সাথে ক্ল্যাশ করবার বিষয় না ওটা। এবং একই জিনিস অভিনয়টাও ধরো আমি একেবারে ফিট হয়ে যাবার পর প্রথম কাজ করলাম গৌতম কৈরির আন্তনগর, চরকির ওয়েব ফিল্ম। ঠিক যতটা স্বচ্ছন্দে আমি আন্তনগরে কাজ করেছি, ততটাই স্বচ্ছন্দে আমি হইচয়ের আমার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনীর, আশফাক নিপুণ, সে সময় ওরকম আমার প্রায় 100 কেজি ওজন। কষ্টনীরে আমি যতটা স্বচ্ছন্দ, ঠিক ততটাই স্বচ্ছন্দ 65 কেজি ওজনে আন্তনগরে যখন কাজ করেছি রোজিনা চরিত্রে। আমার ওজন কমাবার একমাত্র কারণ হচ্ছে আমি যাতে সুস্থ থাকতে পারি, যে কটা দিন বাঁচবো যাতে সুস্থভাবে বাঁচি, কারণ অতিরিক্ত ওজনে আমার ভীষণ শরীরে অসুবিধা হচ্ছিল। এছাড়া আর কোনো কিচ্ছু আমার চরিত্র, অভিনীত চরিত্র বা পোশাক কোনো কিছুর সাথে ওজনের কোনো সম্পর্ক নেই। আমি 100 কেজি ওজনেও যা পড়েছি। হ্যাঁ, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, মানুষ মোটা হতে পারে আবার সে তার গলে শুকায়, একদমই ন্যাচারাল। বাট একটা আনন্যাচারাল জিনিস হচ্ছে এখন, এবং সেটা ডক্টর সার্টিফাইড, এবং ডক্টররা অনেক বলছেন যে ধরেন আপনি যখন বোটক্স বা ফিলার করেন তখন আপনার মাসেলগুলো কাজ করে না, একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে আপনার মাসেল কাজ করে না। কিন্তু অভিনয় শিল্পীর প্রধান হাতিয়ার তার মুখশ্রী এবং তার এক্সপ্রেশন। তো যখন একটা মানুষ বোটক্স ফিলার করে ওটা করে ফেলে, তখন তার আসলে অভিনয়ে, আপনি তো দেশি বিদেশি অনেক ফিল্ম দেখেন, এবং আমরা একটা ফিল্ম নিয়ে কথাও বলছিলাম যে শিল্পীর পুরোটাই বোটক্স ফিলার করা, হলিউডের একজন অভিনেত্রীর। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে অভিনেত্রীদের সত্যিই কি এটা করা উচিত? একদম অভিনেত্রীর জায়গা থেকে বলেন, নট মানুষ সমাজ কি বলছে, আপনি বোটক্স ফিলারকে কিভাবে দেখছেন তা না, একেবারে আর্টের জায়গা থেকে, যে যেখানে তার মাসেল নষ্ট হয়ে যাচ্ছে, সেই এক্সপ্রেশনটা কাঁদলেও একই রকম লাগছে, হাসলেও একই রকম লাগছে, তাহলে কি অভিনেতার কি কখনো এটা করা উচিত কিনা? একদমই না।
আমি অভিনেতার জায়গা থেকে বলছি, আমি যাদেরকে আসলে পৃথিবীটা তো এখন আমাদের হাতের মুঠোয়, মোবাইলে সবাইকে দেখতে পাই আমরা। তো অভিনয়ের সারা পৃথিবীতে অভিনয়ের যারা আদর্শ, অড্রে হেপবার্ন কখনো কোনো কসমেটিক সার্জারির আশ্রয় নেননি, বা এখনও যারা যেমন সালমা হায়েক কোনো কসমেটিক সার্জারির আশ্রয় নেননি, জুলিয়া রবার্টস নেননি, কেট উইন্সলেট নেননি, এবং কখনো তারা নেবেনও না। তো যেই কজনের নাম আমি বললাম, এই কজন হচ্ছে এই গত 50 বছরে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে বড় তারকা, নারী তারকা। সারা পৃথিবী তাদেরকে চেনে, তাদের চাইতে বড় তারকা আর নেই, তাদের চাইতে বড় মাপের অভিনেত্রী খুব বেশি নেই। তো পৃথিবীর সর্বোচ্চ মানে 800 কোটি মানুষের তারকা যারা, সেই তারকারা যেখানে মনে করছেন যে কোনোভাবেই কসমেটিক সার্জারি, বোটক্স, ফিলার এগুলো একজন অভিনেতার জন্য হওয়া উচিত না, সেখানে আমার মতো একজন, মানে আমি পৃথিবীর 200টা দেশের এমন একটা দেশের, তৃতীয় বিশ্বের অনুন্নত দেশের একজন নাগরিক হয়ে কিভাবে আমি মনে করি যে এটা ঠিক হতে পারে? আমি তো তাদেরকে বিশ্বাস করি। আমি যে কজনের নাম বললাম, সামাজিক দায়বদ্ধতা থাকে, তো এগুলো প্রমোট করাটাকেও কিভাবে দেখেন আপনি? প্রচারণাটা কেউ যদি আসলে পেশাগত কাজ, তো কেউ যদি মনে করেন যে আমার ওই টাকাটা দরকার, মানুষ তো নানা জনের নানা কাজ করে উপার্জন করে, জীবিকা প্রয়োজন। তবে আমি এটা বিশ্বাস করি জীবিকার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। হ্যাঁ, জীবিকার জন্য যেটুকু অর্থের প্রয়োজন হয় সেটুকু মানুষ খুব সৎভাবে উপার্জন করতে পারে। আর যেহেতু আমি একজন অভিনেতা, আমাকে অন্তত 5 জন মানুষ চেনেন, আমার একটা দায় আছে। আমি নিজে যেহেতু বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাসী না, আমি ঘোর বিরোধী কসমেটিক সার্জারি, মানে যা যা হয়, বোটক্স, ফিলার বা ওজন কমানোর জন্য যে সমস্ত, হ্যাঁ, এভরিথিং আমি ঘোর বিরোধী। সো আমি যেহেতু ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী, এই কথাটা আমি আগেও বলেছি, কারণ নানা জায়গায় নানা কথা, হাজারো মিথ্যা, হাজারো গুজব আমাকে নিয়ে চলে, একটু যেহেতু পরিচিত মুখ চলে, তো এবং ওজন কমা নিয়েও চলে। আমার আশেপাশের মানুষজনরাই মিথ্যা বলে, কারণ মিথ্যা বললেই 2 জন মানুষ শোনে, সত্যের চাইতে মিথ্যার বেশি, প্রচার বেশি। তো এই কথাটা আজকে তোমাকে বলতে পারছি, কারণ তুমি হচ্ছ এমন একজন মানুষ, যে মানুষ গত 2 বছরে আমি যত রকম অ্যাস্থেটিক বিউটি এবং কসমেটিক সার্জারি, ওজন কমানোর পণ্যের অফার পেয়েছি, আরও যাদেরগুলো ফিরিয়েছি, যত বড় বড় কোম্পানির ফিরিয়েছি, আদতেই গত 2 বছরে আমি প্রায় কোটি টাকা উপার্জন করতে পারতাম শুধু এটাকে ক্যাশ করলে, মানে আমার ওয়েট লস আর এই কসমেটিক সার্জারি, বোটক্স, ফিলার এগুলোকে প্রমোট করলে, ক্যাশ করলে। আমি এটা কখনোই করব না, কারণ আমি এটাতে বিশ্বাসী না। তবে আবারও বলছি, কেউ যদি করেন, যেমন আমাদের এখানে যেহেতু এখন অনেকেই করেন, হয় কি অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, সহকর্মী, সকলেই আমার সহকর্মী, কেউ যদি করেন তিনি তো তার দায়িত্বে করছেন, তার ব্যক্তিগত স্বাধীনতা, ওটা নিয়ে আমার কোনো সমালোচনা নেই, ওটা তার চয়েস। আমি খুব ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী মানুষ, কিন্তু কেউ নিজের উপর অ্যাপ্লাই করে খুশি থাকলে সেটা তার চয়েস, আমার কোনো কথা নেই। কিন্তু আমি কখনো করিনি, কখনো করব না, এবং লক্ষ লক্ষ টাকা দিয়েও আমাকে এগুলোর প্রমোশন করানো যাবে না, আমি করব না। আমি একজন অভিনেতা, একজন মডেল, এবং অভিনেতা হিসেবে আমাকে দেশের 5 জন মানুষ চেনেন, এবং মানুষ হিসাবে আমি মনে করি যে যেহেতু আমাকে 5 জন মানুষ চেনেন, আমার একটা দায়িত্ব আছে।